বাংলাদেশের শ্রমিক শ্রেণীর অত্যন্ত প্রিয় মানুষ, চট্টগ্রামের সকল শ্রেণীর মানুষের কাছে অতি আপনজন এবং আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সম্পৃক্ত, আমাদের প্রকৃত বন্ধু আব্দুল্লাহ নোমান, বিএনপির ভাইস চেয়ারম্যান, এই পরিচয়টা আমি দিতে চাই না। তিনি তার চেয়ে অনেক বড় নেতা ছিলেন। তার স্মরণ সভায় আজকে সম্মানিত সভাপতি, শ্রমিক দলের সভাপতি আজকে মাঝে উপস্থিত আছেন। আমাদের সামনে শ্রমিক আন্দোলনের আরেকজন, আমি বলতে চাই যে সত্যিকার অর্থেই একজন কিংবদন্তি নেতা, যিনি শুধু বাংলাদেশের নন, আন্তর্জাতিক পরিসরে নিজের জায়গা করে নিয়েছেন। আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত এবং আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব নজরুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব আহমেদ আজিম খান, শ্রমিক নেতা এবং বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী, বিশেষ সহকারী, বিশিষ্ট শ্রমিক নেতা জনাব অ্যাডভোকেট শামসুর রহমান সুবল বিশ্বাস সহ শ্রমিক নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি এই মহান মানুষটির প্রতি আমার করছি। আমি মহান বলছি এই জন্যই যে আমি বাংলাদেশের রাজনীতি, আমাদের বয়স তো কম হলো না, খান ভাই আছেন এখানে, তিনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ। এবং প্রথমেই শুরুতে আমি যে কথাটা বলেছি, সেই বিরল প্রজাতির রাজনীতিক যারা নিজেকে দিয়ে যান, রাজনীতিকে দিয়ে যান, মানুষকে দেন, সেই প্রজাতির একজন রাজনীতিক আব্দুল্লাহ নোমান। তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি চলে গেছেন, কিন্তু আমাদের জন্য রেখে গেছেন তার কাজগুলো, যে কাজগুলো আমরা যদি অনুসরণ করি তাহলে আমরা সবাই উপকৃত হব। তার পরিবার, তার সন্তান, তাদের অনুসারী, তাদের সকলের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার সহমর্মিতা জানাচ্ছি এবং আপনাদের কাছেও সেই সহমর্মিতা জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে নোমান ভাই আমাদের মাঝে নেই, আজকে বোধহয় তাকে আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল। কারণ জাতি এমন একটা সন্ধিক্ষণে চলছে, যখন আমরা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছি। একটা ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী, হাসিনা বিরোধী একটা বিস্ফোরণ হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভয়ঙ্কর ফ্যাসিবাদী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা গেছে। এই পরিবর্তনের সময়গুলোই হচ্ছে সবথেকে জরুরি সময়। এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এখন জনমতকে সঠিক পথে প্রবাহিত করা, জনগণকে সঠিক দিকে নিয়ে যাওয়া, এই কাজটা অত্যন্ত জরুরি কাজ। আমাদের নোমান ভাই ছিলেন সেই জাতের একজন মানুষ, যিনি সবচাইতে প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আন্দোলন তৈরি করতেন, সংগ্রাম তৈরি করতেন,
মানুষের একত্রিত করবার সক্ষমতা তার ছিল। সেই জন্য আজকে বারবার তার কথা মনে পড়ছে। আমার সঙ্গে তার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল, সেটা সম্ভবত রাজনৈতিক সম্পর্কটাই প্রধান। একই চিন্তার মানুষ ছিলাম আমরা রাজনীতির, সেটাই সমাজে কিছু পরিবর্তন আনবার চিন্তা, বিএনপি কেমন একটি দলে পরিণত করা, যে দল সত্যিকার অর্থেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের নেতা তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য যে নেতৃত্বের প্রয়োজন, সেই নেতৃত্বে আমরা অবশ্যই আমরা আব্দুল্লাহ নোমান সাহেবের এই শূন্যতা অনুভব করব। প্রিয় বন্ধুগণ, বক্তব্য খুব বেশি দেওয়ার কিছু নেই। আমি যে কথা বলছিলাম যে আজকে এই সময়টা আমাদের পরীক্ষার সময়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেখছেন, পত্র পত্রিকা, টেলিভিশন, টক শো সবকিছু দেখছেন কেমন একটা অস্থিরতা চলছে। বেশ কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে দিচ্ছি, অনিশ্চিত করে দিচ্ছি। আজকে সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেকে বেশি উচ্চারিত। আপনারা যদি কথা বলেন তাহলে আমাদের কথা বলার দরকার হয় না ভাই, প্লিজ প্লিজ। এই বিষয়গুলো আমরা মনে করি যে সকলকে উচিত হবে, সকল রাজনৈতিক দল, গোষ্ঠী, সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমাদের এখানে নজরুল ভাই আছেন, তিনি প্রতিদিন এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সরকার যে সংস্কার কমিশন গঠন করেছেন, সেই সংস্কার কমিশনগুলোর সঙ্গে বৈঠকে বসছেন। আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাব একটা নির্বাচনের মধ্যে। আমি আরেকটি বিষয় আপনাদের সামনে বলতে চাই। আজকে কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে আমাদের একজন ছাত্র নেতা, ছাত্রদল কর্মী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জাহিদুল ইসলাম পারভেজ, তাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে আমরা জানি না, তবে এই কথা নিঃসন্দেহে বলা যায় যারা এই সময়ে, বিরক্ত করবেন, আমি নিয়ে নেবো, দরকার আমি নিয়ে নেব, যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে, তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়, মানুষের পক্ষের মানুষ নয়। আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি খান ভাইকে একবার প্রশ্ন করি, খান ভাই, এত সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু শ্রমজীবী মানুষদের, শ্রমিকদের সংস্কারের কথা তো কোথাও শুনতে পাচ্ছি না। আমাদের 31 দফার মধ্যে আছে, কিন্তু এর মধ্যে কি আছে আমি জানি না। বলেছে কৃষকের ন্যায্য মূল্য পায় না, তার আপনার পণ্যের পানি পায় না, ঠিক যখন প্রয়োজন হয় পানি পাওয়া যায় না, এবং তার সমস্যার সমাধান হয় না। তার সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না, এমনকি স্কুলে গেল বই পায় না, তাই না? সেই কথাগুলো কিন্তু আলোচনা হয় না। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে টেলিভিশন বলেন, টক শো বলেন,
এমনকি টেলিভিশনে যে নাটকগুলো হয় সেখানেও কিন্তু এই সাধারণ মানুষরা অনুপস্থিত, শ্রমজীবী মানুষরা অনুপস্থিত, অথচ এরাই হচ্ছে সবচেয়ে বড় অংশ, তাই না? আমি আজকে আমাকে একজন একটা টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ করছিল। আপনার বিভিন্নভাবে কথা বলতে গিয়ে তারা তো আপনার একটা বিশেষ কিছু মানুষকে শুধুমাত্র মনে করে যে তাদেরই অবদান আছে। আমি যে আপনারা তো একবারও জিজ্ঞেস করেন না যে 7 তারিখে বিএনপি অফিসের সামনে পুলিশের গুলিতে যে মকবুল শহীদ হয়েছিল সে কে ছিল? সে ছিল একটা আপনার ফ্যাক্টরি শ্রমিক। শাওন ভোলার সে অটো চালাতো। মুন্সিগঞ্জের বা নারায়ণগঞ্জের যারা আত্মাহুতি দিয়েছিল তারা কিন্তু গণতন্ত্রের জন্যই আত্মাহুতি দিয়েছিল, তারাও শ্রমিক ছিল। আমি শ্রমিক দলকে বলবো এই তালিকাগুলো কিন্তু আপনাদের থাকা উচিত। আপনার থাকা উচিত যে এই আন্দোলনে, আমি শুধু এই জুলাই আগস্টের আন্দোলনের কথা বলছি না, আমি 15 বছরের আন্দোলনে আপনাদের শ্রমিক কতজন শহীদ হয়েছে তার একটা তালিকা আপনাদের থাকে। আমি আশা করব যে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ তারা এই বিষয়টার উপর গুরুত্ব দেবেন এবং এই তালিকা তারা তৈরি করবেন। বন্ধুগণ, বক্তব্য বাড়াতে চাই না, শুধু একটা কথা মনে রাখতে হবে, আমাদেরকে কিন্তু খুব সজাগ থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। যে কথা আমাদের খান ভাই বলেছেন, আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্যে দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। পেয়েছি কি? সেই জন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। দলকে আরো দৃঢ় করতে হবে, সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আমার খুব ভালো লাগছে, আজকে আমি শ্রমিক দলের একটা বিরাট সমাবেশ দেখতে পাচ্ছি। আমি জানি না এটা মুক্ত পরিবেশ বলি কিনা আমরা, কারণ এর আগেও আমরা মনে হয় যে ছিল, কি বলেন নেতারা, আমাদের শিমুল ভাইরা, আপনার মনে আছে নিশ্চয়ই যে এই শ্রমিক দলকে আপনার একটা সংগঠিত করবার জন্য অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিভিন্ন জেলাগুলোতে, বিভাগগুলোতে কাজ করা হয়েছিল। আমার বিশ্বাস যে আমরা যদি সবাই আন্তরিক হই, আমরা যদি সবাই সত্যিকার অর্থেই পরিবর্তন চাই, সমাজের পরিবর্তন চাই, সাধারণ মানুষের পরিবর্তন চাই, আমার এই সন্তানের কে যদি হাসপাতালে সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে চাই, শিক্ষার ব্যবস্থা করতে চাই, আমার ঘরের যদি একটা আচ্ছাদন চাই, তাহলে কিন্তু আমাকে আমার সংগঠনকে শক্তিশালী করতে হবে। শ্রমিকদের কথা শ্রমিকদেরকেই বলতে হবে, অন্য কেউ বলবে না। এই যে ঘরের মধ্যে বসে দুনিয়ার মজদুর এক হওয়া বললে কিন্তু মজদুর এক হয় না, হয় কি? আপনাদের অভিজ্ঞতা আছে সব, তাই না? সরকার পরিবর্তন হলেই আপনাদের নেতৃত্ব পরিবর্তন হয়ে যায়, কি বললাম নাকি? সুতরাং ওই সুবিধাবাদী নেতৃত্বের হাতে যেন নেতৃত্ব না যায় সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটাও লক্ষ্য রাখতে হবে। আমি এখানে অনেককে চিনি, সবাইকে চিনি, যারা কিভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিভাবে তাদের মেরে তাদের পা ভেঙে দেওয়া হয়েছে, নখ বের করে নেওয়া হয়েছে। এই জিনিসগুলো আমরা ভুলে যেতে পারি না, কিন্তু ওদের কথা শুনলে মনে হয় এগুলো অবদানই নেই আমাদের, তাই না? আসুন না আমরা সবাই একজোট হই, একখানে হই, সংগঠনটাকে সেইভাবে অত্যন্ত দৃঢ়ভাবে তৈরি করি, যেন আমরা তাদেরকে সেই বোধ থেকে সরিয়ে দিয়ে আমাদের অধিকারটাকে আমরা প্রতিষ্ঠা করি। নোমান ভাইয়ের আত্মা তখনই শান্তি পাবে যখন নোমান ভাই সেই দূর থেকে দেখতে পাবেন, উপর থেকে দেখতে পাবেন যে শ্রমিকদের অধিকারগুলো প্রতিষ্ঠা হয়েছে। সেটাই হবে তার আত্মার সবচেয়ে বড় সম্মান। এখানে আলোচনা হয়েছে, নোমান ভাই ছিল, আজকে এখানে এসছেন। নোমান ভাই ছিল অত্যন্ত উচ্চ শিক্ষিত, অতি উচ্চ শিক্ষিত, এবং সে পৃথিবীর শ্রেষ্ঠ 2-3টি আপনার ইউনিভার্সিটি থেকে পাশ করেছে।
নিজে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। রাজনীতিতে তার প্রচন্ড আগ্রহ এবং চিটাগাংয়ের মানুষ ইতিমধ্যে তাকে তার প্রতি তাদের ভালোবাসার কথা কিছুটা জানিয়ে দিয়েছে। এখন এটা তার দায়িত্ব, তার কাজের মধ্য দিয়ে সেটা তাকে অর্জন করতে হবে এবং তার বাবার কাছাকাছি তাকে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি আশা করব যে সেই যোগ্যতা তার আছে এবং সে সেটা করতে পারবে। আমি আবারও নোমান ভাইয়ের তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা খুব কষ্ট পাই, খান ভাই শেষ মুহূর্তে গিয়ে কথা বলতে পারছিলেন না, আমরা খুব কষ্ট পাই। তিনি চলে গেছেন, আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতবাসী করেন, সেখানে তিনি গিয়ে যেন সত্যিকার অর্থে দেশকে দেখে দেশের মানুষের অবস্থা থেকে তিনি যেন শান্তি পান, এই দোয়া করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরণ, দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।